নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কাম বিজয় গর্বে নারদ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কাম বিজয় গর্বে নারদ। বিশ্বোদ্ভব স্থিতি লয়াদিষু হেতুমিকম গৌরীপতিম বিদিত তত্ত্বমনন্ত কীর্তিম মায়াশ্রয়ম বিগতা মায়মচিন্তরূপম বোধস্বরূপ মম মলং হি শিবম নমামি। যিনি বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং লয় ইত্যাদির একমাত্র কারণ। গৌরী গিরিরাজ কুমারী উমার পতি, তত্ত্বজ্ঞ যার কীর্তির কোনো অন্ত নেই, যিনি মায়ার আশ্রয় হয়েও তার থেকে অত্যন্ত অতীত এবং যার স্বরূপ অচিন্ত্য, সেই বিমল বোধস্বরূপ ভগবান শিবকে আমি বন্দনা করি। বন্দে শিবম তম প্রকৃতিরনাদিম প্রশান্তমেকম পুরুষোত্তমম হি স্বমায়য়া কৃৎস্নমিদম হি সৃষ্ট্বা নভো বদন্তর্বহিরান্স্থিতো ইয়ঃ। আমি স্বভাবতই সেই অনাদি শান্ত স্বরূপ একমাত্র পুরুষোত্তম শিবের বন্দনা করি, যিনি নিজ মায়ায় এই সমগ্র বিশ্ব সৃষ্টি করে আকাশের ন্যায় এর ভিতর এবং বাহিরে অবস্থিত। বন্দে হন্তরস্থম নিজ গূঢ় রূপম শিবম শতো সহস্রষ্টুমিদম বিচষ্টে জগন্তি নিত্যম পরিতো ভ্রমন্তি যৎ সন্নিধৌ চুম্বকলোহবত্তম। লোহা যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে তার কাছে আটকে থাকে, তেমনি এই সমগ্র জগৎ সর্বদা সর্বদিকে যার আশেপাশে ভ্রমণ করে, যিনি নিজেই এই প্রপঞ্চ সৃষ্টি করার নিয়ম জানিয়েছেন, যিনি সকলের মধ্যে অন্তর্যামী রূপে বিরাজমান এবং যার নিজ স্বরূপ অত্যন্ত গূঢ়, সেই ভগবান শিবকে আমি সর্বান্তকরণে বন্দনা করি। ব্যাসদেব বললেন, জগতের পিতা ভগবান শিব, জগৎ মাতা কল্যাণময়ী পার্বতী এবং তার পুত্র শ্রী গণেশকে প্রণাম জানিয়ে আমি এই শিবপুরাণের বর্ণনা করছি। কোনো এক সময়ের কথা, নৈমিষারণ্যে নিবাসকারী সৌনক প্রমুখ সকল মুনিগণ উত্তম ভক্তিভাব পূর্বক সুতদেবকে জিজ্ঞাসা করলেন। ঋষি বললেন, মহাভাগ সুতদেব, বিদ্যেশ্বর সংহিতার যে সাধ্য সাধন খণ্ড নাম সম্পন্ন শুভ এবং উত্তম কথা আমরা তা শুনেছি, তার আদিভাগ প্রকৃতই রমণীয় এবং সেটি শিব ভক্তদের উপর ভগবান শিবের বাৎসল্য স্নেহ প্রকাশকারী। বিদ্বন, এবার আপনি ভগবান শিবের পরম উত্তম স্বরূপ বর্ণনা করুন, সেই সঙ্গে শিব ও পার্বতীর দিব্য চরিত্রের কথা পূর্ণরূপে শ্রবণ করান। আমাদের জিজ্ঞাসা হলো যে নির্গুণ মহেশ্বর জগতে সগুণ রূপ কিভাবে ধারণ করেন। আমরা সকলে আলোচনা করেও শিবের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারিনি। সৃষ্টির আগে ভগবান শিব কিভাবে তার স্বরূপে স্থিত হন, পুনরায় সৃষ্টির মধ্যকালে ভগবান শিব কিভাবে ক্রীড়াচ্ছলে সম্মুখ আচার আচরণ করেন, আর সৃষ্টিকল্প শেষ হলে এই মহেশ্বর দেব কি রূপে অবস্থিত থাকেন, লোককল্যাণকারী শঙ্কর কিভাবে প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে মহেশ্বর তার ভক্তদের এবং অন্যদের কি রূপে উত্তম ফল প্রদান করেন, আমাদের এই সব কথা বলুন। আমরা শুনেছি যে ভগবান শিব সহজেই প্রসন্ন হয়ে যায়, তিনি পরম দয়ালু, তাই তার ভক্তদের কষ্ট দেখতে পারেন না। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই তিন দেবতা শিবের এই অঙ্গ হতে উৎপন্ন হয়েছে। তাদের প্রাকট্যের কথা এবং তাদের বিশেষ চরিত্র বর্ণনা করুন প্রভু।
আপনি উমার আবির্ভাব এবং বিবাহের কথাও বলুন। বিশেষভাবে তার গার্হস্থ্য ধর্ম এবং অন্য লীলাসমূহ বর্ণনা করুন। নিষ্পাপ সুতদেব, আমাদের প্রশ্নের উত্তরে আপনি এই সব এবং অন্যান্য বিষয় অবশ্যই কৃপাপূর্বক বর্ণনা করুন। সুতদেব বললেন, মুনীশ্বরগণ, আপনারা অত্যন্ত উত্তম বিষয় জানতে চেয়েছেন। ভগবান সদাশিবের বিষয়ে আপনাদের যে আন্তরিক নিষ্ঠা প্রকাশ পেয়েছে তার জন্য আপনারা ধন্যবাদের পাত্র। ব্রাহ্মণগণ, ভগবান শঙ্করের গুণগুলি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিন প্রকৃতির মানুষকেই সর্বদা আনন্দ প্রদান করে থাকে। পশু হিংসাকারী নিষ্ঠুর কসাই ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই গুণসমূহ শুনতে আগ্রহী হবে না, এমন কেউ আছে? যার মনে কোনো তৃষ্ণা নেই, এরূপ মহাত্মা ব্যক্তি ভগবান শিবের গুণগান করেন, কারণ ওইসব গুণাবলী সংসার রূপ অসুখের ওষুধ, মন এবং কানের প্রিয় এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণকারী। ব্রাহ্মণগণ, আপনাদের জিজ্ঞাসা অনুসারে আমি যথা বুদ্ধি যত্নপূর্বক শিবলীলা বর্ণনা করছি, আপনারা শ্রদ্ধাসহ শুনুন। আপনারা যেমন জিজ্ঞাসা করছেন যে দেবশ্রী নারদ শিবরূপী ভগবান বিষ্ণু দ্বারা প্রেরিত, এই বৃত্তান্ত পিতাকে জিজ্ঞাসা করেছিলেন। নিজ পুত্র নারদের প্রশ্ন শুনে শিবভক্ত শ্রী ব্রহ্মার চিত্ত প্রসন্ন হয় এবং তিনি সেই মুনি শিরোমণিকে হর্ষ প্রদান করে প্রেমপূর্বক ভগবান শিবের যশগান গাইতে থাকে। কোনো এক সময়ের কথা, মুনি শিরোমণি বিপ্রবর নারদ, যিনি শ্রী ব্রহ্মার পুত্র, বিনীত চিত্তে তপস্যায় রত হন হিমালয় পর্বতের কোনো এক গুহায়, যা মনোরম শোভা সম্পন্ন ছিল। তার কাছ দিয়ে দেবনদী গঙ্গা সর্বদা সবেগে প্রবাহিত ছিল। সেখানে ছিল এক মহাদিব্য আশ্রম, যা নানা প্রকার শোভায় সুশোভিত ছিল। দিব্যদর্শী নারদ তপস্যা করার জন্য সেই আশ্রমে গেলেন। সেই গুহা দেখে নারদ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সুদীর্ঘকাল ধরে সেখানে তপস্যায় নিমগ্ন থাকলেন। তার অন্তঃকরণ শুদ্ধ ছিল। তিনি দৃঢ়তা সহকারে আসনে বসে মৌন হয়ে প্রাণায়াম পূর্বক সমাধিস্থ হলেন। ব্রাহ্মণগণ, তিনি এমনভাবে সমাধিস্থ হলেন যাতে ব্রহ্ম সাক্ষাৎকারী অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই বিজ্ঞান প্রকাশিত হয়। মুনিবর, নারদ যখন এইরূপে তপস্যায় মগ্ন হলেন, তখন এই সংবাদ পেয়ে দেবরাজ ইন্দ্র কম্পিত হলেন। তিনি মানসিক শোকে বিভোল হয়ে গেলেন। এই নারদ মুনি আমার রাজ্য নিতে চায়, মনে মনে এই ভেবে ইন্দ্র তার তপস্যায় বিঘ্ন প্রদানের উদ্দেশ্যে চেষ্টা করতে লাগলেন। তখন দেবরাজ মনে মনে কামদেবকে স্মরণ করলেন। স্মরণ করতেই কামদেব উপস্থিত হলেন। দেবরাজ তাকে নারদের তপস্যায় বিঘ্ন ঘটাবার আদেশ দিলেন, আর সেই আদেশ পেয়ে কামদেব বসন্তকে সঙ্গে নিয়ে অত্যন্ত গর্ব সহকারে সেই স্থানে গিয়ে পৌঁছালেন এবং তার ব্যবস্থা করতে লাগলেন। সেখানে শীঘ্রই তিনি তার নানা ক্রিয়াকলাপ শুরু করলেন। বসন্ত ঋতুও মদমত্ত হয়ে নানাভাবে তার প্রভাব বিস্তার করল। মুনিবরগণ, কামদেব এবং বসন্তের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও নারদ মুনির চিত্তে কোনো বিকার উৎপন্ন হল না। মহাদেবের অনুগ্রহে উভয়ের গর্বই চূর্ণ হয়ে গেল। শৌনকাদি মহর্ষিগণ এটি হওয়ার যে কারণ তা শ্রদ্ধা সহকারে শুনো। মহাদেবের কৃপাতেই নারদ মুনির ওপর কামদেবের কোনো প্রভাব পড়েনি। আগে ওই আশ্রমে কামশত্রু ভগবান শিব উত্তম তপস্যা করেছিলেন এবং এখানেই তিনি মুনিদের তপস্যা ভঙ্গকারী কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। তখন রতি কামদেবকে পুনরায় জীবিত করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করেন।
দেবতারা তখন সমগ্র লোকের কল্যাণকারী ভগবান শঙ্করের কাছে প্রার্থনা জানান। তাদের প্রার্থনায় ভগবান শিব বলেন, দেবগণ, কিছু সময় পার হলে কামদেব জীবিত তো হয়েই যাবেন, কিন্তু এখানে আর তার কোনো মনোরথ সিদ্ধ হবে না। অমর অর্থাৎ দেবতাগণ এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত কামদেবের বাণীর প্রভাব কাজ করতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শঙ্করের সেই বক্তব্য অনুসারে নারদের প্রতি কামদেবের প্রভাব বিফল হয়। তিনি শীঘ্রই স্বর্গলোকে ইন্দ্রের কাছে গেলেন। কামদেব সেখানে সমস্ত ঘটনা এবং মুনির প্রভাব জানালেন। তারপর ইন্দ্রের নির্দেশে তিনি বসন্তের সঙ্গে নিজ স্থানে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তখন সত্যই বিস্মিত হলেন। তিনি নারদের ভূয়সী প্রশংসা করলেন, কিন্তু শিব মায়ায় মোহিত হওয়ায় তিনি সেই পূর্ব বৃত্তান্ত স্মরণ করতে পারলেন না। সত্যই এই জগতের প্রাণীদের পক্ষে শম্ভুর মায়া জানা অত্যন্ত কঠিন। যিনি ভগবান শিবের চরণে নিজেকে সমর্পণ করেছেন সেই ভক্ত ব্যতীত বাকি সমস্ত জগৎ তার মায়ায় রহিত হয়ে থাকে। নারদ ভগবান শঙ্করের কৃপায় সেখানে দীর্ঘকাল ধরে তপস্যায় রত থাকলেন। যখন তিনি বুঝলেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে, তখন তিনি তপস্যায় বিরত হলেন। কামদেবকে আমি জয় করেছি এই মনে করে ওই মুনীশ্বরের মনে বৃথা গর্ব উৎপন্ন হয়। ভগবান শিবের মায়ায় মোহিত হওয়ায় তার প্রকৃত বিষয়ের জ্ঞান ছিল না। তিনি বুঝতে পারেননি যে কামদেবকে পরাজিত করতে ভগবান শঙ্করের এই প্রভাব কাজ করেছিল। সেই মায়ায় অত্যন্ত মোহিত হয়ে মুনি শিরোমণি নারদ নিজের কাম বিজয়ের বৃত্তান্ত জানাবার জন্য তৎক্ষণাৎ কৈলাস পর্বতে গেলেন। সেই সময় তিনি বিজয় গর্বে উন্মুক্ত ছিলেন। সেখানে রুদ্রদেবকে নমস্কার করে গর্ব ভরে মুনি নিজেকে মাহাত্ম্য মনে করে নিজের প্রভাবে কামদেবকে জয় করেছেন এমন ভাবে শিবকে সমস্ত বৃত্তান্ত জানালেন, এবং তিনি নিজেকে মনে করলেন তিনি একজন মহাত্মা। সব কথা শুনে ভক্তবৎসল ভগবান শঙ্কর নারদকে, যিনি তারই মায়ায় মোহিত হওয়ায় কাম বিজয়ীর প্রকৃত কারণ জানতেন না এবং বিবেক শূন্য হয়ে গিয়েছিলেন, এই কথা বললেন। রুদ্র বললেন, তা তো নারদ, তুমি অত্যন্ত বিদ্বান এবং ধন্যবাদের পাত্র। তুমি মনোযোগ সহকারে আমার কথা শোনো। এবার থেকে এমন কথা কখনো কোথাও বলবে না, বিশেষত ভগবান বিষ্ণুর কাছে কখনোই এই আলোচনা করবে না। তুমি আমার কাছে নিজের যে বৃত্তান্ত জানিয়েছ তা কেউ জিজ্ঞাসা করলেও বলবে না। এই সিদ্ধি সম্বন্ধীয় বিষয় সর্বদা গুপ্ত রাখার যোগ্য। এসব কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয়। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই জোরের সঙ্গে তোমাকে এই শিক্ষা দিচ্ছি এবং এটি না বলার নির্দেশ দিচ্ছি, কারণ তুমি ভগবান বিষ্ণুর ভক্ত এবং তার ভক্ত হয়েও আমার অত্যন্ত অনুগামী। এইভাবে অনেক কথা বলে জগৎ সৃষ্টিকারী ভগবান রুদ্র নারদকে শিক্ষা প্রদান করেন। নিজ বিষয় গোপন রাখার জন্য তাকে বুঝালেন। কিন্তু নারদ শিবের মায়ায় মোহিত ছিলেন, তাই তিনি তার প্রদত্ত শিক্ষা হিতকর মনে করলেন না। মুনি শিরোমণি নারদ তারপর ব্রহ্মলোকে গমন করলেন। সেখানে শ্রী ব্রহ্মাকে নমস্কার করে বললেন, পিতা, আমি আমার তপবলের দ্বারা কামদেবকে জয় করেছি। তার কথা শুনে ব্রহ্মা ভগবান শিবের চরণ কমল চিন্তা করলেন। সমস্ত বিষয় জেনে নিজ পুত্রকে এসব কথা বলতে নিষেধ করলেন, কিন্তু নারদ শিবের মায়াতে মোহিত ছিলেন, তাই তার চিত্তে অহংকারের অঙ্কুর উৎপন্ন হয়েছিল, তার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। সেই জন্য নারদ সমস্ত ঘটনা ভগবান বিষ্ণুকে জানাবার জন্য সেখান থেকে আবার বেরিয়ে পড়লেন এবং শীঘ্রই বিষ্ণু লোকে গেলেন। নারদ মুনিকে আসতে দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রীতি ভরে উঠলেন এবং এগিয়ে গিয়ে মুনিকে হৃদয়ে ধারণ করলেন। মুনির আসার কারণ তিনি আগে থেকেই জানতেন। শ্রী নারদকে আসনে বসিয়ে ভগবান শিবের চরণকমল স্মরণ করে শ্রীহরি তাকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু বললেন, তা তো কোথা থেকে আসছো
এখানে কি কারণে তোমার আগমন? মুনি শ্রেষ্ঠ, তুমি ধন্য। তোমার শুভ আগমনে আমি পবিত্র হয়েছি। ভগবান বিষ্ণুর কথা শুনে নারদ মুনি অহংকারে মোহিত হয়ে সব ঘটনা অত্যন্ত অভিমানের সঙ্গে ভগবান বিষ্ণুকে শোনালেন। নারদ মুনির এই অহংকারপূর্ণ বক্তব্য শুনে ভগবান বিষ্ণু মনে মনে তার কাম বিজয়ীর প্রকৃত কারণ পূর্ণরূপে জেনে গেলেন। তারপর শ্রী বিষ্ণু বললেন, মুনিশ্রেষ্ঠ, তুমি ধন্য, তপস্বীদের মধ্যে সর্বগণ্য। তোমার হৃদয় অত্যন্ত উদার। মনে যার মধ্যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য থাকে না, তার মনে সমস্ত দুঃখ প্রদানকারী কাম, মোহ ইত্যাদি বিকার শীঘ্রই উৎপন্ন হয়। তুমি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং সর্বদা জ্ঞান বৈরাগ্যে যুক্ত থাকো, তাহলে তোমার মধ্যে কাম বিকার কিভাবে আসবে? তুমি তো জন্ম থেকেই নির্বিকার এবং শুদ্ধ বুদ্ধি সম্পন্ন। শ্রী হরির এরূপ নানা কথা শুনে মুনি শিরোমণি নারদ জোরে জোরে হেসে উঠলেন এবং মনে মনে ভগবানকে প্রণাম করে বললেন। শ্রী নারদ বললেন, স্বামী, আমার ওপর যখন আপনার কৃপা আছে, বেচারা কামদেব আর তখন তার প্রভাব কি করে দেখাবেন? এই কথা বলে ভগবানের চরণে মাথা হেট করে স্বেচ্ছা ভ্রমণকারী শ্রী নারদ সেখান থেকে চলে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন, তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।